শ্যাম জয় রাধা মদন রাধে শ্যাম রাধে শ্যাম জয় রাধা মদন গোপাল শ্রী রাধা মদন গোপাল। আজ আষাঢ় মাসের যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, কিন্তু শুক্লপক্ষ, আষাঢ়ের শুক্লপক্ষ দেবসহিনী শয়ন একাদশী, যাকে শয়ন একাদশী বলে। আমার গোবিন্দ আজকে নিদ্রায় যাবেন। কালকে থেকে চাতুর্মাস্য ব্রত শুরু হয়ে যাবে। দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রতের ফল। শ্রী মার্কেন্ডেয় ঋষি ইন্দ্রদুম্ন মহারাজকে বললেন, হে মহারাজ, এই দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালন করে মহারাজ চক্রবর্তী পদ প্রাপ্ত হয়ে ভরত, মান্দাতা, সগর, জনক, নহুষ, কুবলাশ্ব, হরিশ্চন্দ্র, নল, পিতু, কীর্তিবীর্যা, কুকুস্ত, বিশ্বগন্ধি, মরুত্ত, হৈহয়, বেনপুত্র, পুরুরবা প্রভৃতি রাজস্বী বর্গ মহাবীর দুষ্ট দৈত্য দলন করে এই লোকের সুখভোগ লাভ করে পরিশেষে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছে। এই 14 জন মহারাজকে চক্রবর্তীর কথা তোমাদেরকে বললাম। এরপর ব্রহ্ম ঋষিগণের কথা বলছি, শুনো। বৈদর্ভ বা মার্তণ্ড, কৌশিক, বরদ্বাজ, কম্ব, অগস্ত্য প্রভৃতি 88,000 মুনি ব্রহ্মচর্য অবলম্বন পূর্বক দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালন করেন। সংসার মুক্ত হয়ে শ্রী ভগবত আদর্শে জগতের মঙ্গলের জন্য জনগণের প্রতি শুভ দৃষ্টি দান করে সূর্যের সম্মুখে এখনো ভ্রমণ করছেন। আরও শুনো, মান্দাতা ও তার পুত্র যৌবনাশ্য যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুলাভ করলে ওই শ্রী একাদশী সংযুক্ত ব্রতের ফলে ওনারা শকুন্তলার পুত্র ভরত যুদ্ধে অপরাজিত থেকেও শ্রী একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রতের ফলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এতএব হে ইন্দ্রদুম্ন মহারাজ, ব্রতের মধ্যে শ্রী একাদশী ব্রতই পালনীয়। এই ব্রত শ্রী ভগবত ভক্ত বৈষ্ণবদের জনপ্রিয়, অতি প্রিয়। শ্রী ভগবান কর্তৃক গোপনীয়, শুদ্ধ এবং পাপনাশিনী বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি কর, এতে কোনো সন্দেহ নাই। এতএব জগৎবাসী সকলকেই দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালন করার জন্য ভগবান নিজেই আদেশ করেছেন। ধৃতরাষ্ট্রেণ মিত্রেয় পৃষ্ঠ পাহন রাদীপ যদর্থং তে বিয়োগ ভূত পুত্রানাং বার্জায়া সহ পূর্বতয়া সবার্জন দশমী শেষ সংযুক্তা কিতা চৈকাদশী রাজনং দশদকং কারণ মতম। শ্রীমিত্র ঋষিকে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, আমার শতপুত্র বিনাশের কারণ কি? তদুত্তরে মিত্র ঋষি বললেন, শুনো মহারাজ, তোমার পুত্রগণের মৃত্যুর কারণ হচ্ছে পূর্বজন্মে নিজ বার্যার সাথে অর্থাৎ গান্ধারী ও তুমি দুজনেই দশমী বিদ্যা শ্রী একাদশী ব্রত পালন করছিলে, তার ফলে তোমার পুত্র বিয়োগ ঘটল। ধৃতরাষ্ট্র শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, আমার পুত্রগণ দিবানিদ্রা, রাত্রিতে শাকভক্ষণ, তিক্ত, অম্ল আর দধিভোজন রূপ আয়ুক্ষয়কারী এমন কোনো কর্মই করেনি, তদ্যাপি অকালে তাদের মৃত্যু কেন হল? ধৃতরাষ্ট্র শ্রীকৃষ্ণচন্দ্র ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে বললেন, আমার গোবিন্দ, হে মহারাজ, গান্ধারী পূর্বজন্মে দশমী সংযুক্ত একাদশী ব্রত পালন করছিলেন বলে তোমার শতপুত্র বিনাশ হল। আবার সীতাদেবী বাল্মীকি মুনিকে জিজ্ঞাসা করছিলেন, হে ঋষিবর, আমি এই বনবাসরূপ দুঃখ কেন পেয়েছি? বহুকাল বাল্মীকি মুনি ধ্যান করে বললেন, হে সীতাদেবী, তুমি পূর্বজন্মে দশমী সংযুক্ত একাদশী ব্রত উপবাস করছিলে, তারই ফলে তোমার বনবাস রূপ দুঃখ। হরিভক্তি বিলাসে বলা হয়েছে এগুলো। এদিকে মান্দাতা বার্জা বশিষ্ঠকে জিজ্ঞেস করলেন, কি কারণে পতি ও পুত্রদের সাথে আমার বিয়োগ ঘটল? উত্তরে বশিষ্ঠ বললেন, হে পতিব্রতে,
তুমি দশমী সংযুক্ত একাদশী উপবাস করছিলে, সেজন্য এজন্মে তুমি নিজপতি পুত্র বান্ধবগণের সাথে তোমার বিয়োগ ঘটল। ইয়া অতি সত্য কথা। 7 জন্মের পুণ্য দশমী বিদ্যা শ্রী একাদশী নাশ করতে পারে, এতে কোনো সংশয় নেই। পদ্মপুরাণোক্তে দেবশয়নী একাদশী ব্রতকথা। শ্রী নারদ ঋষির প্রশ্নের উত্তরে শ্রী ব্রহ্মা বলেন, হে মুনিশ্রেষ্ঠ নারদ, তুমি বৈষ্ণব হয়েছ, তোমার প্রশ্ন উত্তম, বলি শোনো। এই লোকে হরিবাসর ব্রত হতে পবিত্র অন্য কোনো বস্তু নাই। এবার পৌরাণিক ব্রত কথা শুনো। সূর্যবংশে সত্যনিষ্ঠ মান্দাতা নামে এক রাজা ছিলেন। তিনি প্রজাগণকে পুত্রবৎ পালন করতেন এবং প্রজাগণ সকলকেই স্বধর্মপরায়ণ ছিলেন, নির্ভয়ে বাস করতেন। ভূমি ছিল কামধেনু সদৃশ্য। এবার দৈববশত এহেন ধার্মিক রাজ্য 3 বৎসর যাবৎ বৃষ্টি হল না। প্রচণ্ড খাদ্যর অভাব দেখা দিল। প্রজাগণ হাহাকার করতে লাগলো। যাগযজ্ঞ বেদ অধ্যয়ন নষ্ট হল। প্রজাগণ নিরুপায় হয়ে রাজ সমীপে এসে বলল, হে রাজন, আমাদের প্রার্থনা একটু শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়। জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস। এ কারণে শ্রী ভগবান এক নাম শ্রী নারায়ণ। মেঘরূপী বিষ্ণু সর্বব্যাপী, ইনি এই জল বর্ষণ করে থাকেন। বৃষ্টিতে অন্ন বা অন্ন হতে প্রজাগণ বেঁচে থাকে। এই অন্নর অভাবেই আজ প্রজাক্ষয় নিপশ্রেষ্ঠ। এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যর প্রজাগণের সাথে আপনার কল্যাণ হয়। উত্তরে রাজা বললেন, তোমাদের বাক্য অন্নকে বলা হয়। অন্ন হতে শীত জীবকুল বা সমগ্র জগৎ উদ্ভব অন্নের দ্বারাই পালিত। পুরাণে অর্থাৎ শাস্ত্রে আছে যে রাজার অধর্ম আচরণের ফলে রাজাপুত্র প্রজাগণ দুঃখ পায়। যদি নিজ বিচার বুদ্ধি দ্বারা আমি আমার কোনরূপ দোষ দেখছি না, তথাপি প্রজাগণের কল্যাণের জন্য আমি প্রাণপণে যত্ন করব। ব্রহ্মা বললেন, হে নারদ, রাজা প্রজাগণকে এরূপ আশ্বাস দিলে বিধাতাকে প্রণাম করে সাধারণ বেশে গভীর বনে প্রবেশ করলেন। বনে ভ্রমণ করতে করতে হঠাৎ আমার পুত্র আঙ্গিরস ঋষির দেখা পেলেন উনি। এই ঋষি আমার মতোই তেজস্বী। তাকে দেখা মাত্রেই রাজার মন প্রসন্ন হয়ে গেল। তিনি নিজ বাহন হতে নেমে করজুড়ে ঋষির চরণে প্রণত হলেন। ঋষি অঙ্গিরস রাজার প্রতি প্রসন্ন হয়ে বললেন, হে মান্দাতা, শুনো। এই সত্যযুগে সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ প্রজাগণ এ যুগে বেদ পরায়ণ এবং চারিপাদ ধর্ম ব্রাহ্মণগণ তপস্যাযুক্ত বা অন্য জাতি তপস্যা করে না। কিন্তু আপনারা রাজ্য কোনো এক চণ্ডাল তপস্যা করছে, এ কারণে বৃষ্টি হচ্ছে না। আপনি ওই চণ্ডালকে বধ করে তাতেই আপনার রাজ্য মঙ্গল হবে। রাজা বললেন, নির্দোষ তপস্যাকারীকে আমি বধ করতে পারবো না। আমাকে সহসাধ্য অন্য কোনো ধর্মের উপদেশ করে যাতে আমার কল্যাণ হয়। ঋষি বললেন, হে মহারাজ, তাহলে সর্বসমঙ্গল প্রদত্ত সর্ব অমঙ্গল নাশকারী আষাঢ় মাসে শুক্লপক্ষের দেবশয়নী শ্রী একাদশী পালন করুন। ব্রত প্রভাবে আপনার রাজ্য অবশ্যই বৃষ্টি হবে। হে মহারাজ, সর্ব শুভদাত্রী শ্রী একাদশী ব্রত সকল প্রজা আপনার পরিবারবর্গ সকল পালন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, শুনো। শ্রী অঙ্গিরসের বাক্য শ্রবণ করে রাজা নিজের গৃহে চতুর্বর্ণের প্রজাগণ সহ শ্রী একাদশী ব্রত পালন করলেন। ব্রতর প্রভাবে রাজা সর্বত্র বৃষ্টি হয়, প্রজাগণ সুখ লাভ করে এবং অন্যের অভাব আর থাকল না। এই একাদশী ব্রতকথা পাঠ শ্রবণ করলে পরম সুখ প্রাপ্ত হয়। চতুষ্মাত্য ব্রত বলছে। সুপ্রসিদ্ধ চতুষ্মাত্য ব্রত শ্রী একাদশী আরম্ভ হতেই থাকে। ভক্তগণ শ্রী হরির শয়ন মতে উত্থান পর্যন্ত 4 মাস ভগবত কথা শ্রবণ, কীর্তন এবং চতুষ্মাত্য ব্রত উদযাপন করেন। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, গোবিন্দ শয়ন বা চাতুর্মাস্য ব্রতের বিধান শুনতে ইচ্ছা করি। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, আষাঢ় মাসে শুক্লপক্ষে সূর্য যখন
কর্কট রাশিতে অবস্থান করে তখন জগৎপতি শ্রী মধুসূদন শয়নের দিতে হয়, এবং যখন সূর্য তুলা রাশিতে গমন করে তখন তাকে জাগাতে হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের করেই চতুর্মাস্য ব্রত আরম্ভ করতে হয়। যুধিষ্ঠির শ্রী বিষ্ণুকে স্নান করানোর পর পীতাম্বর দিয়ে শৃঙ্গার করে শ্বেতবর্ণ সজ্জায় শ্বেতবস্ত্র দ্বারা আচ্ছাদিত করে শয়ন করাতে হয়। বেদবিত ব্রাহ্মণ কর্তৃক দধি, দুগ্ধ, গীত, মধু, শর্করা, পঞ্চামৃত দ্বারা ভগবানের স্নান কার্য সম্পাদন করতে হয়। তারপর গাত্র মার্জনাদি সমাপন করে উত্তম গন্ধ লেপন করে ধূপ, দীপ এবং গন্ধ পুষ্পের দ্বারা ভক্তি অর্চনে পূজা অর্চন করতে হয়। যে ব্যক্তি শ্রী হরিচরণ স্মরণ করে এই চতুর্মাস্য ব্রত পালন করে সে সূর্যের তেজের মতো দীপ্তিমান এবং বিমানের আহরণ করে শ্রীবিষ্ণু লোকে গমন করে। তথায় প্রলয়কালে পর্যন্ত মহানন্দে অবস্থান করে। যে ব্যক্তি ব্রতকালে শ্রী হরি মন্দির মার্জন এবং পুষ্পমালাদি দ্বারা মন্দির সুসজ্জিত করে ব্রত সমাপ্তি করে যথাশক্তি ব্রাহ্মণ বৈষ্ণব পূজন করা, সে ব্যক্তি 7 জন্ম পর্যন্ত সত্য ধর্ম পরায়ণ হয়ে অক্ষয় সুখ লাভ করে। এই ব্রতকালে শ্রীমন্দির প্রাঙ্গণে দীপাদি দান করলে সৌভাগ্যশালী হওয়া যায়। যিনি বিষ্ণু মন্দিরে 3 বেলা 108 বার গায়ত্রী মন্ত্র জপ করে তাকে আর পাপ কর্মে লিপ্ত হতে হয় না। শ্রী বেশ ভগবান তার প্রতি তুষ্ট হয়ে জপকারীকে শ্রী বিষ্ণুলোকে নিয়ে যান। চাতুর্মাস্য ব্রতকালে বিষ্ণুর সম্মুখে নৃত্যগীত করেন এবং গন্ধর্ব লোক প্রাপ্ত হন। সংক্ষেপে চাতুর্মাস্য ব্রতের স্কন্দ পুরাণে কি বলা হয়েছে শুনুন। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি, আশ্বিনে দুগ্ধ, কার্তিকে আমিষ ত্যাগ করবেন। কলমি শাক, পটল, বেগুন, আচার এসব শ্রীহরি শয়নকালে যে বক্ষণ করে তার 7 জন্ম অর্জিত পুণ্য নষ্ট হয়। যে ব্যক্তি একবার ভোজন শান্ত বা নিত্য স্থানীয় সায়ী দৃঢ়বতী হয়ে 4 মাস শ্রীহরি অর্চন করবে, সে ব্যক্তি যদি হরির শ্রীহরির দামে গমন করবে। লবণ বর্জন করলে মধুর স্বর সম্পন্ন হবে। তেল বর্জন আয়ু বৃদ্ধি হয়, তৎস সন্তান লাভ হয়। কামনা বাসনা বর্জনে সুন্দর শরীর হয়। পক্ষ কুটো তেল, সরিষার তেল ত্যাগ বা শত্রুনাশ পুষ্প উপভোগ ত্যাগে স্বর্গে বিদ্যাধর হয়। স্থালী শাক বর্জনে ইন্দ্র অতিথি হন এবং তাম্বুল ত্যাগে নিরুগ হন। কাঁসার পাত্র ত্যাগে পুষ্কর তীর্থে স্থান লাভ হয়। পাতায় ভোজন করলে কুরুক্ষেত্র স্থানের ফল হয়। শিলাতে অর্থাৎ পাথর পাত্রে ভোজন প্রয়াগ স্থান ফল হয়। 2 প্রহর জল ত্যাগ করলে রোগ যাতনা পায় না। হে যুধিষ্ঠির, এই সকল ব্রত পালনে শ্রীকেশব খুব আনন্দিত লাভ করেন। চাতুর্মাস্য ব্রত শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মস্তুতি প্রভৃতির দ্বারা স্তব করলে ষষ্ঠী অন্তবিশিষ্য ইত্যাদি দ্বারা প্রার্থনা এবং শ্রীকৃষ্ণের অর্চন বিচিত্র মধুর বচন বা শ্রী ভগবানকে প্রসন্ন করলে শ্রী ভগবত অধরামিত এবং চরণামিত মহাপ্রসাদ মিত বা পুষ্পচন্দনাদি সংযুক্ত শঙ্করদ্বয় বৈষ্ণবগণের সাথে গ্রহণ করে পরমানন্দে 4 মাসে শ্রীহরির স্মরণে থাকলে সকল মঙ্গল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ভাগবতের 9ম অধ্যায় পচেতা বা রুদ্র সংবাদ। মিত্র কয়েন শুন বিদুর সুজন, রুদ্র পচেতার কথা করিব কীর্তন। পচেতাদের কাছে যেমনি শঙ্কর, কহিলেন ভাগবত পুণ্যের আকর। আবাস তাহারও তোমা কহিব সুজন, অবহিত চিত্তে বৎস কর শ্রবণ। বিজিতাস্য আদি পঞ্চ পিতুর কুমার, বিজিতাস্য সর্বশ্রেষ্ঠ শাস্ত্রেতে প্রচার। পিতার মরণে তিনি পান সিংহাসন, অন্তরে ছিলেন তিনি হরিপরায়ণ। শশাগরা পৃথিবীতে করিতে শাসন, নাই ইচ্ছা হয় তার চেদিয়া সাধন। সেই হেতু পৃথিবীর 4 ভাগ করি, চারিদিকে 4 ভাগ দিলেন ভিতরি। পূর্বেতে হর্ষক আর পশ্চিমেতে বিক, দ্রুমকেশে বিজিতাস্য দিল ডান দিক। অপর যে ব্রাতা হয় দ্রবিণ নামেতে, তাহায় অধিপতি কইল উত্তর দিকেতে। ইন্দ্রিয়রে করিয়া তুষ্ট নিজ বুঝ বলে,
অন্তর্দান বিদ্যাপান ও জ্ঞান কৌশলে। সেই হেতু নাম তার হয় অন্তর্দান, সর্বত্র সমান দৃষ্টি অতি কৃপাবান। রূপেতে কন্দর্প সম নবীন যৌবন, তেজেতে প্রভাত সূর্য সত্য সনাতন। শিখণ্ডিনী নামে বার্যা অতি রূপবতী, স্বামী রমাতা মনোহরা পতিব্রতা সতী। সেহেন যুবতী পত্নী করি সহবাস, লভিলেন 3 পুত্র জগতে প্রকাশ। পাবক সূচি নাম আরো পর পবমান, আত্মাতুল্য 3 পুত্র অতি গুণমান। নবস্বতী নামে আরো পত্নী ছিল, অনুপমা রূপসী সে যৌবন শোভিল। যৌবনে লইয়াল পতি লভিল সন্তান, তাহাতে জন্মিল পুত্র নাম সিদ্ধান। হরিপরায়ণ সে জন্মিল কুমার, অতি রূপবান সেই গুণেরও আধার। শশীকলা সমবারে রাজারও সন্তান, দেখিয়া হয়েন তুষ্ট নিপন্তর্দান। জ্ঞানেতে বৈরাগ্য বৃদ্ধি হইল তাহার, রাজকার্য তার পক্ষে হল অবিচার। দণ্ডকর শুক্ল হয়ে প্রজারও শাসন, দয়ার বিরুদ্ধ কার্য পাবেন তখন। সেই হেতু বৈরাগ্যের হইল উদয়, যজ্ঞ করি করিলেন পূর্ববৃত্ত কয়। সঞ্চিত বৃত্তের কয় করি নিপমণি, তপস্যা লাগিবনে গেলেন আপনি। হরিতে রাখিয়া চিত্ত মহাযুগ বরে, তেজিলেন দেহবার হরিপদ তরে। দার্মিক কুমার তার হরিদ্দান নামে, সিংহাসন লভিলেন কেতদরা দামে। মহাজ্ঞানী যেইজন হরিপরায়ণ, রূপেতে অতুলন হন নবীন যৌবন। হবিদ্বনী নামে বার্যা আছিল তাহার, রোহিণী সমান রূপে নারী অলঙ্কার। 6 পুত্র একে একে জন্মিল তাহার, বহিষ্যত নামে তার প্রধান কুমার। শুক্ল কৃষ্ণ জিতব্রত সত্য আর গয়, ইয়ারা মিলিয়া সবে পুত্র হয় 6। পূর্ণ শশী সমপুত্র পাইয়া যৌবন, হইল একান্ত মনে হরিপরায়ণ। যেমতে করিল সেই প্রজার শাসন, তেমনি করিল পুত্র হরির সাধন। জ্যেষ্ঠ পুত্র যুগহরি তবে হবিদ্যান, তপস্যা লাগিবনে করিল পয়ান। অতীব যাজ্ঞিক পুত্র যুগ ক্রিয়াময়, কুশেতে ছাইল তার নগরী নিশ্চয়। সেহেতু প্রাচীন বই নাম তার হয়, পিতৃসম গুণবান হইল তো নয়। সমুদ্রের কন্যা ছিল শতদ্রুতি নাম, রূপে গুণে উপমা কেতদরা দাম। সেই কন্যা লয়ে ব্রহ্মা কমল আসন, প্রাচীন বহির হস্তে করিল অর্পণ। বিবাহ কালেতে অগ্নি নেহারি তাহার, কামেতে উন্মত্ত হন না বুঝি মায়ার। নুপুরের ধ্বনি শুনে যক্ষ দেব নয় নর, কামস্বরে জর্জর হয়ে ন কাতর। সেই শতদ্রুণী লয়ে বৈশ্য রাজন, সম্ভোগ করেন সুখে আপন যৌবন। 10 পুত্র একে একে জন্মিল তাহার, জ্ঞানবান পুত্রবান হল সর্বাধার। শৈববে হইল তার হরিপরায়ণ, পচেতা বলিয়া খ্যাতি বলিল ভুবন। মহাজ্ঞান বান পিতা ডাকি পুত্র গণে, কইলেন কিবা ইচ্ছা তোমাদের মনে। সকলে কইল ইচ্ছা করিতে সাধন, তপ বলে সেবিব সে হরির চরণ। পুত্রের বচন শুনি বৈশ্যী রাজন, হৃদয়েতে আনন্দিত হয়েন তখন। আনন্দিত হয়ে সবে কয়েন বচন, অতি শ্রেষ্ঠ বস্তু সবে করিলা কামন। যাও সবে একে একে সমুদ্র মাজার, দ্বিপঞ্চ সহস্র বর্ষ কর যুগাচার। পুনশ্চ আসিয়া রাজ্য করিয় গহন, চিরকালে রেখ মনে সেই নারায়ণ। আশীর্বাদ করি রাজা দিলেন বিদায়, 10 বায়ে চলিলেন সাগর জোতায়। হরিনাম মুখে নাই চলে 10 জন, হরিনাম মুখে গাই 10 জন চলে, গিরিশের সপথে হয় সদর্শন। সন্তুষ্ট হইয়া হর কয়েন বচন, মহাভাগবত বাণী পুণ্যের কীর্তন। সেই মতো 10 বাই করিয়া পূজন, অন্তেতে পায়েন দেখা দেবনারায়ণ। এই কথা শুনি কয়ে বিদুর সুজন, কোথায় গিরিশের পান সে পচেতাগণ। কি কথা গিরিশে কয়ে কহ মহাশয়, শুনিতে উৎসুক তা আমারও হৃদয়। যুগীগণ যেই ন হয়ে না পান দর্শন, কেমনে দেখে তার সে পচেতাগণ। বিদুরের প্রশ্ন শুনি মিত্রও তখন, করিতে লাগিলা ক্রমে মধুর বচন। বৈশ্যী রাজন দিল পুত্রের বিদায়, সকল কুমার তবে তপস্যাতে যায়। মাতাম জলাদীপ রাজ্য তার জল, অসীম প্রভাব তা সর্বত্র অমল। সেই স্থানে তপস্যা করিয়া মনন, সাগর উদ্দেশ্যে সবে করেন গমন। বহুদূর পদবরে গিয়াচারী বাই, সম্মুখতে সরোবর দেখেন সবাই।
অতীব বিদীর্ণভাবে স্বচ্ছতার জল মধুর পবনে শ্রুত করে কল কল। তাহাদের ফুটেছে কত কহুলার কমল, মধুরূপে মধুকর করে কুলাহল। কত মিন বাসে জলে সারসী সারস, রাজংশ চক্রবাক্য ক্রীড়ার অবস। নিকুঞ্জ মণ্ডিত হীর ফল ফুলময়, কত বৃক্ষ কত লতা কত গুল্ম ছয়। মধুর ময়ূর ময়ূরী নাচে পিক করে গান, অপরূপ সুবাহেরি মুগ্ধ হয় প্রাণ। মনোহর সরোবর করিয়া দর্শন, হয়েন পচেতা গণ পুলকিত মন। বৈশ্যর পুত্র সবে সমৃদ্ধির সার, নাহি দেখাইছ চক্ষে হেন চমৎকার। সেই সুবা হেরি সবে তথা স্থির হয়, দশ বাবে সদা হরিপদময়। হেনকালে সেই স্থানে হইল বাঁধন, মধুর মৃদঙ্গধ্বনি পবন নিঃসন। সুকণ্ঠ সুস্বর গীত বামাকণ্ঠস্বর, শ্রবণে হইল মুগ্ধ তাপিত অন্তর। হেন গীত বাদ্য শুনি রাজার নন্দন, আশ্চর্য হইয়া সবে করে নিরীক্ষণ। অপূর্ব সুন্দর মূর্তি সুতপ্ত কাঞ্চন, সরোবর হতে উঠিল তপন। নীলকণ্ঠ শান্তিময় আরো ত্রিনয়ন, চতুর্দিকে বেরিল সে দেবদেবীগণ। কিবা সে উজ্জ্বল তনু পকর তপন, শিরদেশে তায়ে চন্দ্র অপূর্ব সুবন। সুমেরু সিংহ যেন হয় স্বর্ণময়, উজ্জ্বল হয়েছিল বার্ব আলয়। গিরিশে নেহারি তবে বহিষ নন্দন, দশভাগে বায়ে প্রণমিল বন্দিয়া চরণ। রাজার কুমার একে হরিপরায়ণ, সত্যময় মধুমূর্তি নবন যৌবন। নেহারি সকলে তবে কহে মহেশ্বর, পূর্ণ হোক মনস্কাম এই দিনু বর। চিনিয়াছি তোমা সবে বহিষ্য কুমার, রাজ্যসুখ তেজসবে কর যুগাচার। উত্তম কামনা হেরি বুঝিয়া অন্তরে, দিলাম সকলে দেখা এই সরোবরে। স্বয়ং শিবে বললেন যে আমি তোমাদেরকে জানি, তোমরা রাজ্য ত্যাগ করে আসছো গোবিন্দের দর্শন করার জন্য, তাই সরোবরে আসিয়া তোমাদেরকে আমি দর্শন দিলাম। দেবের দুর্লভ আমি মনুষ্য কি চার, কিন্তু বাসুদেব ভক্ত প্রিয় যে আমার। কিন্তু আমি শিব, আমার প্রিয় হইল বাসুদেব, স্বয়ং অনাদি আদি বিষ্ণু। বহু পুণ্য ফলে লোকে ব্রহ্মপদ পায়, ততোধিক পুণ্য বলে নেহারি আমায়। ভগবান সবপ্রিয় হয় ভক্তজন, তোমারে সেই ভক্ত রাজার, তোমরা সেই ভক্ত রাজার নন্দন। সেইহেতু সরোবরে দিয়া দর্শন, যুগ শিক্ষা দিতে মোর হইল মদন। যে মন্ত্রে তপস্যা করি পায়সি নিবাস, কইব সবারে আজি সে মন্ত্র আবাস। যে মন্ত্র জপ করিয়া গোবিন্দে শরণাপন্ন যাবে, সেই মন্ত্র আমি তোমাকে স্বয়ং বুলানাথ শিবয়ে তোমাদেরকে দীক্ষা দিচ্ছি। হইবে তাহাতে জ্ঞান মুক্তির সাধন, তাহাতে পাইবে দেখা নিত্য নিরঞ্জন। এত বলি রুদ্রদেব করি যুগাসন, হৃদয় ভাবেন সেই নিত্য নারায়ণ। ভক্তিভাবে হরিপদ করিয়া স্মরণ, কতভাবে স্তবতুতি করিল পটন। তোমারে কল্যাণ জগতের কল্যাণ, আমার মঙ্গল তুমি করো বিধান। সর্বময় সর্বাত্মক তুমি জীবাশ্রয়, তোমারে প্রণাম করি অগ জয়া দয়াময়। পদ্মনাভ দেব সর্বকরণ কারণ, নির্বিকার সুপ্রকাশ প্রভু নারায়ণ। তুমি দেব সংকর্ষণ প্রলয় বিধাতা, পদুন্ন রূপেতে তুমি বুদ্ধি অধিষ্ঠাতা। অনিরুদ্র রূপে তুমি দেব মনের কারণ, বিষ্ণুরূপে সনকাদি অজ্ঞান নাশন। নানা অবতার রূপে আবির্ভাব তব, রূপের তুলনা নাই নিত্য নবত নব। স্বর্গমুখ্য দ্বার তুমি অনল স্বরূপ, চাতুহূর্ত কর্মে তব কত কত রূপ। পিতৃগণ অন্ন তুমি বেদ অধিপতি, জলরূপী দেব তুমি বিরাট মূরতি। বায়ু তুমি, শক্তি তুমি, তুমি ভগবান, জ্ঞানময় তুমি প্রভু জগত প্রদান। সর্বকর্ম ফলদাতা তুমি দেব ধর্ম, তোমা হতে হয় যত জ্ঞান আর কর্ম। তুমি রুদ্র তুমি ব্রহ্মা নিত্য সনাতন, অবিলাসী মুরা তুমি দাও হে দর্শন। যে রূপেতে বক্তরি দে তোমারও আসন, নব জলধর সাপ তোমারও চরণ বরণ। পদ্মকুশ পলা শাঙ্ক নাসা বুরু আর, সুন্দর কপুল দন্ত কত অলঙ্কার। সহাস্য কটাক্ষ অলঙ্কার শোভিত, সুপিত বসন কর্ণ কুণ্ডল ভূষিত। জলচক্র গদাপদ্ম আরো মণিমালা, যেরূপে ভুবন তুমি করিয়াছ আলা। কণ্ঠ দেশে শোভা পায় কৌস্তুভ রতন, বক্ষ দেশে লক্ষ্মী দেবী করে হয়ে আসন। নিতম্বে বসনপিত তায়ে চন্দ্রহার, জানু আরো জঙ্গা পদ হয় রূপেতে আধার।
নবকান্তি দূর কর হৃদয় আধার, দেখাও মোদের প্রভু হেরূপ তোমার। অজ্ঞান সংসারী জীবে তুমি হও গুরু, ভক্ত বাঞ্ছা পুরো দেহ দেব কল্পতরু। আত্মশুদ্ধ কামীজন রূপ করে ধ্যান, মূর্তিও ভজনে হয় ধর্ম অনুষ্ঠান। স্বর্গরাজ্য যেই জন করে অধিকার, তোমারে পাইতে বাঞ্ছা আছয়া তাহার। ভক্তিহীন জনকবু তোমা নাই পায়, সাধুগণ চায় তাই তব রাঙ্গা পায়। আপন প্রভাবে কালো বিশ্ব ধ্বংস করে, তব ভক্তে কবু কায় দরিবারে নারে। এইভাবে রুদ্রদেব করে স্তব স্তুতি, শুনিয়া পচেতা গণ অতিরিষ্টমতি। রুদ্রগীত অনুসরী শ্রীহরি চরণ, বন্দিল পচেতাগণ হর্ষিত মন। পনুরূপী করে স্তুতি রুদ্র পচে তারা, জ্যেষ্ঠ পটনে দূর হয় মোহারা। শ্যামরূপী সেই হরি শূন্য ব্রহ্মময়, সদাই সাকার গুণ রূপ ব্যপ্ত বিশ্বচয়। আত্মরূপে সর্বব্যাপ্ত সেই নারায়ণ, তার গুণেতে কার্য মায়াতে সৃজন। মায়াতে মহত জন্মে তাহে অহংকার, তাহাতে জন্মায় সুক্কা পঞ্চভূতাকার। ত্রিভুবনে যত আছে জীব সমুদয়, সকলই সে নারায়ণ হতে জন্ম লয়। সকলই ক্রমেতে লয় চারটি শরীর, জরায়ুজ লেজ আদি আদি প্রকৃতির। চারি আকারের মধ্যে আত্মরূপ হয়ে, পুরুষ রূপেতে হরি তাকেন হৃদয়ে। মধুকর সমবীজ তাহারি চেতন, ইন্দ্রিয় করেতে করে বিষয় গ্রহণ। সুখ দুঃখ ইত্যাদি বেষ্টিত সংসার, উপভোগ করে জীব মোহ সবাকার। এই মোহ হয় ক্রমে বিশ্বের সংহার, তাহাতেই পুনঃ সৃষ্টি করিলাম সার। এই মতে করিয়া কার্য সেই নারায়ণ, আপনি বিরাট রূপে উজ্জ্বলে ভুবন। পূর্ণ ব্রহ্মরূপে রণ শ্রীমধুসূদন, ভক্তের হৃদয়ে জাগে সে বংশী বদন। আত্মরূপে সেই হরি মহাতত্ত্বময়, সর্বজীবাত্মা মাঝে আনন্দেতে রয়। সেই ভগবান ভাব সিদ্ধ করি জ্ঞান, হইবে তপস্যা পূর্ণ করিন সন্ধান। রাজারও কুমার সবে হরিভক্ত হয়, মহাভাগবত জ্ঞান করানো শ্রবণ। এই রূপে সেই হরি করিলা ধারণা, পুরাও কুমার সবে শ্রীহরি সাধনা। পুরাকালে সৃষ্টিকর্তা মঙ্গল আসন, সপ্তর্ষি সাধিতে এই কহেন বচন। তাহারও আজ্ঞা তত্ত্ব কইনু সবাই, করিবে এন যুগ বুঝিয়া আমায়। এই যুগ নিত্য যেই করে অবিরল, অচিরে অবশ্য তার হইবে মঙ্গল। এত বলি অন্তর্নিত হন মহেশ্বর, 10 বাই চমকিত হইলা সত্তর। গীতাঞ্জলি হয়ে সবে করে প্রণাম, চলিয়া গেলেন সে কৈলাস দাম। এতক বিস্তারিকই মিত্র সুজন, কয়েন বিদুর পুনঃ মধুর বচন। মহাভাগবত সুত এই রুদ্রবাণী, শুনিলেই মুক্তি পায় পাপময় প্রাণী। তপস্যায় শ্রেষ্ঠদন হয় এ বচন, শুনিলে জীবের হৃদয়ে হয় জ্ঞানদন। এত বলি মিত্র ঋষি হইলেন স্থির, হরিপ্রেমে পুলকিত বিদুর সুধীর। সুবোধ রচিল গীত রুদ্র ভাগবত, শুনিলে পাপীর মুক্তি ঋষিদের মত। এই যে বিশাল জ্ঞান সাগর ভাগবত কথা, এই কথা ভালোভাবে বুঝাইবার ক্ষমতা আমার নেই, সেই ভাষাও নেই। তথাপি আপনাদের সম্মুখে আসি আপনাদের চরণধুলি নেওয়ার জন্য। সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিত সবার চরণধুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করেন সবাই। শেষের দিনে যেন নববৃন্দাবনে রাধা রাধা নাম করে রাধারানী যুগল চরণে সব জ্ঞানে দেহ রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানু সুতাং দেই পরমামি হরিপ্রিয়ে। রাধে শ্যাম।